মমতা ব্যানার্জির খুব ভয়, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চরম প্ল্যান এবার ফাঁস। ওই ভাইরাল হওয়া অডিওতে বলতে শোনা যাচ্ছে কাউকে কোথাও যেতে হবে না, সবাই মিলে কালীঘাটে চলো, কালীঘাটে গিয়ে ভাঙচুর করি, মমতা ব্যানার্জি এমনি সাইড হয়ে যাবে, নিজেই পদত্যাগ করে নেবে। ওনার তো এত ভয়, কতক্ষণ পুলিশ দিয়ে আটকে রাখবে? 1 ঘন্টা 2 ঘন্টা কত পুলিশ যাবে? কালীঘাট ঢোকো, আমরাও ঢুকছি। এই অডিওটা কলকাতা পুলিশের তরফে প্রকাশ্যে নিয়ে আসা হয়। পুলিশের তরফে দাবি করা হচ্ছে নবান্ন অভিযানের দিনের একটা কথোপকথন এটি, যদিও এই অডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। শুনুন সেই ভাইরাল হওয়া অডিও। যেতে হবে না, একটা কাজ করো, সবাই মিলে কালীঘাট চলো, কালীঘাটে গিয়ে ভাঙচুর করি, মমতা ব্যানার্জি এমনি সাইড হয়ে যাবে, ও নিজেই পদত্যাগ করে নেবে। মনে তো এত ভয়, যখন এতই ভয়, যখন কালীঘাট পুলিশ দিয়ে তো কতক্ষণ আটকে রাখবে? এক 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 ঘন্টা 2 ঘন্টা। আর কত পুলিশ আসবে? হার্ডলি 20 থেকে 30টা। আর আমাদের ছেলে কত আছে, অনেক ছেলে আছে, চাপ নেই, চলে এসো, ঘুরে এসো, ওখান থেকে ঘুরে কালীঘাট ঢোকো, আমরাও ঢুকছি। এই বিষয়ে আমাদের প্রতিনিধি রাজেশ শাহর সঙ্গে কথা বলেছিলাম, কি আপডেট উঠে এলো এবার শোনাবো আপনাদের। যে নারকীয় অত্যাচারের ঘটনা ঘটার পর বহু মানুষ বিচার চাইছেন, বিভিন্ন আন্দোলনে ডাক দিচ্ছেন, প্রতিবাদ করছেন, সোশ্যাল মিডিয়াতে বিক্ষোভ জানাচ্ছেন। তো এরকমই কয়েকজন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ বানায়, গ্রুপের নাম ছিল উই ওয়ান্ট জাস্টিস। সেই গ্রুপেই প্রায় 300-350 মতন সদস্য ছিল সেই গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। এবং সেই গ্রুপ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, কারণ সেই গ্রুপে গত 3 দিন আগে যে নবান্ন অভিযান হয়েছে, যে নবান্ন অভিযানে বিস্তর বিশৃঙ্খলা ঘটনা সামনে এসেছে, বহু মানুষের রক্ত ঝরেছে, সেই দিন ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি বিতর্কিত অডিও ক্লিপ ঘুরেছে। সেই একজন শুভম নামে একটি ছেলে সেই গ্রুপে একটি অডিও ক্লিপ পোস্ট করেছিল, যেই অডিও ক্লিপে সে বাকিদেরকে আহ্বান জানাচ্ছে যাতে তারা নবান্ন অভিযান থেকে ফিরে আসে কালীঘাটে, এবং কালীঘাটে একটা হামলা চালানোর কথা সেই অডিও ক্লিপে বলা হচ্ছে, এবং যে এমন হামলা চালানো হবে যেটাতে মুখ্যমন্ত্রী নিজে পদত্যাগ করবেন ভয় পেয়ে গিয়ে। এরকম একটা অডিও ক্লিপ বেরিয়েছে, এবং সেই অডিও ক্লিপটি গিয়ে পৌঁছায় কলকাতা পুলিশের কাছে। গোপন সূত্রে কলকাতা পুলিশ সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পর্কে জানে, তারা সেই গ্রুপের স্ক্রিনশট পেয়ে যায় এবং তারপরে তারা তদন্ত শুরু করে। এবং তদন্তে নেমে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের যারা ক্রিয়েটর, যিনি গ্রুপ বানিয়েছিলেন, যে গ্রুপের অ্যাডমিন এবং যে পোস্ট করেছিলেন, তাদের সহ মোট 5 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। এবং যারা এই ধরনের বলা হচ্ছে যে এই ধরনের কনস্পিরেসি বা ষড়যন্ত্র ছড়াচ্ছিল, প্রত্যেকেই ইতিমধ্যে গ্রেপ্তার। এটা একদম নবান্ন অভিযানের দিন, নবান্ন অভিযানের দিন এই একটি গ্রুপের কথা সামনে আসে, যেমনটা আমি বললাম, উই ওয়ান্ট জাস্টিস গ্রুপের নাম, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, এবং প্রায় 350-র কাছাকাছি মানুষ ছিল সেই গ্রুপের মেম্বার। এবং সেই গ্রুপটি বানিয়েছিলেন একজন ব্যক্তি, তারা সবাই বাসদুন এলাকার বা ওই চারপাশে এলাকার বাসিন্দা। এবং সেই গ্রুপে এই অডিওগুলি ভাইরাল হচ্ছিল, এবং ওই গ্রুপে যে ভাঙচুরের কথা বলা হয়েছে সেটা নবান্ন অভিযানের দিন। নবান্ন অভিযানে যখন বেরিয়েছেন এবং গ্রুপের বহু সদস্য নবান্ন অভিযানে তারা অংশ নিয়েছিল, তাদের প্রতি একটি বার্তা দেওয়া হয়। শুভম সেন শর্মা বলে একজন ব্যক্তি, সে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে অডিও বার্তা দেয়। অডিও বার্তা দিয়ে ওই গ্রুপের বাকি মেম্বারদেরকে আহ্বান জানায় যে তারা নবান্ন অভিযান থেকে যাতে সোজা চলে আসে কালীঘাটে, এবং কালীঘাটে এসে যাতে তারা হামলা চালাতে পারে, ভাঙচুর করতে পারে। কারণ সে বলছে যে পুলিশের থেকে তাদের সংখ্যা বেশি আছে, ফলে এই ধরনের হামলা চালালে তারা কিন্তু মুখ্যমন্ত্রী ভয় পেয়ে যেতে পারেন বা তিনি পদত্যাগ করতে পারেন বলে সেই অডিও মেসেজে বলা হচ্ছে। ফলে এখান থেকেই অডিও মেসেজের সূত্রপাত হয়, এবং সেটি বাঁশদ্রোণী থানার কাছে গিয়ে পৌঁছায়। বাঁশদ্রোণী থানা কিন্তু পরবর্তীকালে অ্যারেস্ট করেছে। এবং তোমাকে জানিয়ে রেখি, অরিজিৎ দে যেই গ্রুপের অ্যাডমিন ছিল, তাকে গ্রেপ্তার করা হয়েছে। স্বাগত ব্যানার্জি বলে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে, যে গ্রুপটি প্রথম বানিয়েছিল 16ই আগস্ট, মাত্র কয়েকদিন আগে। এই গ্রুপটা কেন বানানো হয়েছিল, মানে কিসের জন্য এই গ্রুপটা দেখো, বানানো হয়েছিল? গ্রুপটা সম্পূর্ণভাবে প্রতিবাদ জানাতে, আরজি করের যে ঘটনা, যে নিন্দাজনক ঘটনা ঘটেছে, সেই ঘটনার প্রতিবাদ জানাতে গ্রুপটা বানানো হয়েছিল। গ্রুপটি খুলেছিল যে তার নাম হচ্ছে স্বাগত ব্যানার্জি, এবং সেই গ্রুপটি প্রথম খুলেছিল সেই গ্রুপের ক্রিয়েটর, এবং এছাড়া অরিজিৎ দে বলে একজন হচ্ছে সেই গ্রুপের অ্যাডমিন পদে ছিল, এবং যে গ্রুপে পোস্ট করেছিল তার নাম শুভম সেন শর্মা। এবং শুভম সেন শর্মাকেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, বা মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুভম সেন শর্মাই কিন্তু এই মেসেজটা ছড়িয়েছিল। এবং শুধু তাই নয়, তোমাকে জানিয়ে রাখি, এদের 3 জন ছাড়াও আরও 2 জনকে গ্রেপ্তার করছে। 2 জন মহিলা রয়েছে, একজনের নাম বর্ষা ঘোষ, অপরজনের নাম কিন্তু কৃষ্ণা ঘোষ। এবং যেটা বলা হচ্ছে, শুভম যে এই অডিও ক্লিপটি ছড়িয়েছিল, তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, বা শুভম পুলিশকে জানিয়েছে, তার বান্ধবীর মায়ের বা তার গার্লফ্রেন্ডের মায়ের উস্কানিতে
সে কিন্তু এই ধরনের অডিও ক্লিপ বা এই ধরনের মন্তব্য করতে পেরেছিল। সে যেটা পুলিশকে দাবি করেছে, এই মুহূর্তে আমরা যা ছবি দেখছি, শুভম সেন শর্মা এই কিন্তু সেই অডিও ক্লিপটা গ্রুপে দিয়েছিল এবং এ দাবি করেছে তার গার্লফ্রেন্ডের মায়ের উস্কানিতে পা দিয়ে সে এই ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল এবং এই ধরনের উস্কানিমূলক মন্তব্য করে সে অডিও ক্লিপ দিয়েছিল যাতে এই গ্রুপের বাকিরা মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে চড়াও হয়। এবং তার এই বক্তব্য শোনার পর কিন্তু এই শুভমের বান্ধবী এবং তার মা বর্ষা ঘোষ এবং কৃষ্ণা ঘোষ দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ শুভম যে গ্রুপটি যে অডিওটি দিয়েছিল সে গ্রুপের ক্রিয়েটর এবং গ্রুপের অ্যাডমিন সহ এবং তার এই শুভমের গার্লফ্রেন্ড এবং তার মা সবাইকে কিন্তু গ্রেপ্তার করেছে। এই ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই গ্রুপে বাকিদের কোনো ভূমিকা আছে কিনা সেগুলো কিন্তু এদের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া গেছে কি রাজেশ? না, দেখো এখন পর্যন্ত তাদের রাজনৈতিক পরিচয় কিন্তু পরিষ্কার হয়নি। প্রথম দিকে ছাত্রনেতা বলা হচ্ছিল, পরবর্তীকালে জানা যায় যে তারা ছাত্রনেতা নয়, কিন্তু নবান্ন অভিযানে তারা সামিল হয়েছিল এবং সেই দিন তারা রাস্তাতেই ছিল। যারা রাস্তায় ছিল তাদের প্রতি আহ্বান জানিয়ে অডিও নোট দিয়েছিল শুভম সেন শর্মা, যাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই ভাইরাল হওয়া অডিও ক্লিপ যার সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা, আপনাদেরকে শোনালাম। সেখানে বলা হচ্ছে মমতা ব্যানার্জির খুব ভয়, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চরম প্ল্যান এবার ফাঁস। ওই ভাইরাল হওয়া অডিওতে বলতে শোনা যাচ্ছে কাউকে কোথাও যেতে হবে না, সবাই মিলে কালীঘাট চলো, কালীঘাটে গিয়ে ভাঙচুর করি। এবং একই সঙ্গে বলা হচ্ছে যে মমতা ব্যানার্জি এমনি সাইড হয়ে যাবে, নিজেই পদত্যাগ করে নেবে। ওনার তো এত ভয়, কতক্ষণ পুলিশ দিয়ে আটকে রাখবে? 1 ঘন্টা, 2 ঘন্টা, কত পুলিশ যাবে? কালীঘাট ঢোকো, আমরাও ঢুকছি। এবং এই অডিওটা কলকাতা পুলিশের তরফে প্রকাশ্যে নিয়ে আসা হয়। পুলিশের তরফে দাবি করা হচ্ছে নবান্ন অভিযানের দিনের কথোপকথন এটি, যদিও এই অডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। আসুন আপনাদের সেই ভাইরাল হওয়া অডিও আরেকবার শোনাই। নবান্ন যেতে হবে না, একটা কাজ করো, সবাই মিলে কালীঘাট চলো, কালীঘাটে গিয়ে ভাঙচুর করি, মমতা ব্যানার্জি এমনি সাইড হয়ে যাবে, ও নিজেই পদত্যাগ করে নেবে। মনে তো এত ভয়, যখন এতই ভয়, যখন কালীঘাট পুলিশ দিয়ে তো কতক্ষণ আটকে রাখবে? 1 ঘন্টা 2 ঘন্টা, আর কত পুলিশ আসবে? হার্ডলি 20 থেকে 30টা। আর আমাদের ছেলে কত আছে, অনেক ছেলে আছে, চাপ নেই, চলে এসো, ঘুরে এসো, ওখান থেকে ঘুরে কালীঘাট ঢোকো, আমরাও ঢুকছি। যদিও এই অডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা, তবে এখনো পর্যন্ত যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছেছে, ইতিমধ্যেই কলকাতা পুলিশ 5 জনকে গ্রেফতার করেছে, যাকে বলতে শোনা যাচ্ছে এই কথা। এবং কার্যত তাকে পুলিশ ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে। যে আপডেট তার কাছে, তার যে বক্তব্য যে সে হঠাৎই উত্তেজনার বশে এই অডিওটা পোস্ট করেছে এবং তাকে তার বান্ধবীর মা উত্তেজিত করেছিল এবং যার ফলে এই বক্তব্যটা সে পোস্ট করে ফেলেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেই কথাও তাকে তার কাছ থেকে পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে। এবং এই 5 জনকে আদালতে তোলা হবে এবং পুরো বিষয় নিয়ে কলকাতা পুলিশ তদন্ত শুরু করেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।